ঢাকা 14 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আশা করা গিয়েছিল সাজু ভাইকে। সাজু ভাইয়ের নমিনেশনটা দেওয়া হলো না, এই ব্যাপারে আপনি কিছু বলবেন? মিরপুর 14 আসন মানে এস এ খালেক সাহেবের সুযোগ্য উত্তরসূরি সাবেক 5 বারের এমপি এস এ খালেক সাহেবের সুযোগ্য উত্তরসূরি জনাব এস এ সিদ্দিক সাজু ভাই দীর্ঘ 17টা বছর এই আওয়ামী লীগ সরকারের ফেসিস্ট সরকারের দুঃশাসনের শিকার এবং বহু হামলা মামলা আমাদের নেতাকর্মী সবাই খেয়েছে। যেখানে মিরপুর ঢাকা যত 8টা আসনের ভিতরে ঢাকা 8টা আসনে মিরপুর একটা গুরুত্বপূর্ণ আসন। এই আসনে বিগত দিনে যারা শ্রম দিয়েছে, বিগত 17 বছর যারা শ্রম দিয়েছে, যারা ক্রিকেট করেছে, যারা আওয়ামী লীগ দুঃশাসনের শিকার হয়েছে, হামলা মামলায় জেল জুলুম করেছে, তাদেরকে উদ্ধারের একমাত্র কাণ্ডার ছিল এস এ সিদ্দিক সাজু ভাই। তার বিকল্প মিরপুর 14 আসনে কোনো কিছু ভাবা যায় না। তুলিয়াপা সে এক ষড়যন্ত্র মাধ্যমে আমাদের এই আসনে নিয়ে আসা হয়েছে। সে এই আসনের কোনো প্রার্থী না, সেই আসনের কোনো বাসিন্দা না, সেই আসনের কোনো ভোটারও না। অন্য আসন থেকে তাকে ষড়যন্ত্র মাধ্যমে এস এ সিদ্দিক সাজু ভাইয়ের সাথে ষড়যন্ত্র করে এই আসনে তাকে দাঁড় করেছে। মিরপুরের লাল মাটি এলাকা, লাল মাটির মানুষ, মিরপুরের 14 আসনের মানুষ হলো লাল মাটির মানুষ। এই লাল মাটির মানুষ তারা স্থানীয় লোকজন ছাড়া অন্য কোনো লোককে চেনে না, তারা অন্য লোককে চেনে না, জানে না। কিন্তু তুলিয়াপাকে ষড়যন্ত্র, সে আসতে চায় না, তাকে ষড়যন্ত্র জানা হয়েছে। আমরা আমাদের বাংলাদেশের আইকন, বাংলাদেশের হার্ট, আমাদের আইকন, আমাদের হার্ট জনাব তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ করব, আপনি 25 বাংলাদেশে আসতে বিনিয়োগ বেশি আসবেন এবং আমাদের মিরপুর 14 আসনের পরীক্ষা নিরীক্ষা করে আপনি যোগ্য যে প্রার্থী তাকে মনোনয়ন দেন। যদি মিরপুরের বাসীর এই 14 আসনের যোগ্য প্রার্থী যদি এস এ সিদ্দিক সাজু ভাই হয়, তাকে আপনি অবশ্যই নমিনেশন দেন। এই আসনটিতে সাজু ভাইকে নমিনেশন না দেওয়া হয় তাহলে জামাতের আরমান সে আসন উঠে নেবে। আর বিগত জাতীয় সংসদ নির্বাচন দেখা গেছে যে 14 আসন যে প্রার্থী জয়ী হয় তারাই সরকার গঠন করে। এটা একটা গুরুত্বপূর্ণ আসন এবং ঢাকার ভিতরে যতগুলো আসন আছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ আসন ঢাকা 14 আসন। সারা উত্তরবঙ্গের যত লোক, যত জনগণ এই আসন থেকে আসে, এই এলাকায় বেশি পরিচিত। অন্য বিগত 5 বারের এমপি তারই বাবা এস এ সিদ্দিক সাজু ভাই বৃহত্তর মিরপুরের, শুধু মিরপুর না 14 না, বৃহত্তর মিরপুরের 5 বারের ডেপুটি মেয়র ছিল, 5 বার সংসদ সদস্য ছিল। তার যে এই মিরপুর 14 জন্য বা মিরপুরের জন্য তার যে অবদান, এটা ভাবার অতুলনীয়। আধুনিক মিরপুর গঠনের জন্য একমাত্র সাজু ভাই যোগ্য প্রার্থী। সাজু ভাই ব্যতিরিক্ত আমরা অন্য কোনো প্রার্থীকে দেখতে চাই না। আমরা তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ করবো, তারেক রহমানকে বিনীত অনুরোধ করবো, আপনি দয়া করে এই আসনটি পরিবর্তন করে তুলিয়াপাকে অন্যভাবে মূল্যায়ন করে সাজু ভাইকে এই আসন দেওয়া হোক। আপনার পরিচয়টা? আমি আমার কোন দল পদ পদবি নাই, আমি একজন সাধারণ কর্মী, মিরপুর 14 আসনের সাধারণ কর্মী। আমি কোনো পদ পদবির জন্য আসি নাই। ধন্যবাদ।